বাংলাদেশের মানুষ যদি আমরাও যদি এখন কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কথা বলি, খতমে নবুয়তের পক্ষে যদি আমরা কথা বলি, আমাদের ভয়ের কোনো কারণ আসেনি জোরে বলেন? তাহলে চিৎকার দিয়ে বলেন নবীর পরে নবী নাই। সবাই বলেন সংসদে আইন চাই, জোরে বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এই খতমে নবুয়ত নিয়ে আগামী 15 নভেম্বর আমাদের বাংলাদেশের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা, আল্লামা মধুপুরের পীর সাহেব হুজুর সহ, আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব হুজুর সহ, আমাদের ডিআইজির হযরত আল্লামা আব্দুল আউয়াল সাহেব সহ বড় বড় আলেমরা, বৃদ্ধ আলেমগুলো আমার নবী খতমে নবুয়ত নিয়ে তারা যে সম্মেলন ডেকেছেন, এই সম্মেলনে যাওয়ার জন্য সকলকে আমি দাওয়াত দিলাম। যাবেন তো ইনশাআল্লাহ? আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর এই রিসালাতের বিষয়ে আমরা কাদিয়ানীদেরকে মানি না, ওদেরকে আমরা ছাড়ও দিব না। আমার নবীর বিষয়ে আমাদের কোনো কথাবার্তা চলবে না। আমার নবী প্যারা নবী, আমার নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বিষয়ে ওই যে দেখেন না জাগ্রত কবি, ওই যে দেখেন না কবি নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছিল, নবীর অপমানে যদি তোর কাঁদে না মন, মুসলিম ন মুনাফিক তুই রাসূলের দুশমন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম না মুনাফিক রাসূলের দুশমন। ও মতলব দশানির যুবক ভাইয়েরা, তুমি তো যুবক টাগরা টুকরা, তোমার শরীরের মধ্যে রক্তে ভরপুর, তোমার স্কুলের মধ্যে হাটে বাটে বাজারে যদি কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর আশেক যারা থাকবে, এরকম আশেকরা নবীর দুশমনদেরকে এক চুল পরিমাণ ছাড় দিবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা এই খতমে নবুয়তে যে দাওয়াতটা ফাঁকি দিয়ে দিলাম, আমরা সবাই দলবদ্ধভাবে হাজার হাজার মানুষ যে দেখাইয়া দিব আমার নবীর রিসালাতকে আমরা মহব্বত করি, ভালোবাসি, বিশ্বাস করি। আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, এই আইন সংসদে আমরা বাস্তবায়ন চাই। কথা বলেন ঠিক কি ঠিক না?